বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শহরের ময়জউদ্দিন স্কুল মাঠে দোয়া ও মতবিনিময় সভার আয়োজন করে মহানগর যুবদলের সভাপতি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৩ সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, মোহাম্মদ আজম খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনান, এমটি আক্তার টুটুল, বিএমের সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম, জেলা ছাত্র দলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়া শীতল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ। মতবিনিময় সভা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ময়েজ মঞ্জিল জামে মসজিদের ইমাম মাওলানা কবির আহমেদ। প্রধান অতিথির বক্তৃতায় চৌধুরী নায়াব ইউসুফ বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনও চলছে। এই কারণে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চান। বেগম খালেদা জিয়ার জন্য আমাদের দোয়া করতে হবে এবং আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে গুণগুলা, যে উনি যে মহিষী নারী, ওনার যে গুণ, একজন আপোষহীন নেত্রী, উনি অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করে নাই, আমরা নিজের চোখে দেখেছি। এই যে তার একটা বড় স্যাক্রিফাইস এই দেশের মানুষের জন্য, আমরাও যদি সেটা থেকে শিখে তার মতো আমরা চলার চেষ্টা করি, তাহলে আমাদের মধ্যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরাই তাকে বাঁচিয়ে রাখতে পারবো, আরো আমাদের মধ্যেই তিনি বেঁচে থাকবেন। আর ওনার জন্য মনের থেকে আমাদের দোয়া করতে হবে, নামাজ পড়ে যে যেখানে থাকবে সেখান থেকে দোয়া করবেন। আর এতটুকু বলতে চাই যে সামনে আমাদের একটি কঠিন সময়। আমরা যদি মনে করি এত সহজ, না, এটা সহজ না। এই নির্বাচনে জাতীয় আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্র আমাদের চলছে। আমাদের এই ব্যাপারে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বেগম খালেদা জিয়ার সাথে থেকে শিখেছি যে অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করতে নাই, সেটাই হলো সবচেয়ে বড় শক্তি। আমি সেই পথেই আছি ইনশাআল্লাহ। তাই আপনারাও মনোবল শক্ত রাখবেন, মনের জোর রাখবেন। আপনারা দেখবেন যে এখানে বিএনপি আবার আমরা এই সিটটাকে ফিরিয়ে আনতে পারবো তাদের শেষের পথে।